গুড ইভিনিং সবাইকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা চিকেন চাপ। সেই চিকেন চাপের রেসিপি। থেমে গেলাম এই কারণেই যে চিকেন চাপের সাথে সাথে আমার মেয়ের জন্য, যেহেতু ভেজ খায়, ওর জন্য পনির চপটা বানাবো। তো একই রকমেরই অনেকটাই, তো দুটোই আজকে একসাথে বানাবো। চলো আজকে বানিয়ে ফেলি। আমার এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে চিকেনের পিসগুলো একটু ছোট হয়ে গেছে। কাটাতে মানে কাটতে পারেনি, যাকে দিয়ে কাটিয়েছে আর কি, সে বড় বড় করে কাটিনি। যাই হোক, একটু ছোট হয়ে গেছে, কিন্তু প্রসেসটা সেম। তোমরা শুধু এর জায়গায় একটু বড় পিস ইউজ করো, প্রসেস ইজ অলমোস্ট সেম। তো চলো আজকে দেখে নিই চিকেন চাপের রেসিপি। চিকেন চাপের জন্য প্রথমেই এখানে আমি এলাচ বেশ অনেকটা পরিমাণে আর জয়িত্রী হালকা করে ড্রাই রোস্ট করে দেবো। এর সাথে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। এটা একসাথে ভেজে নেবো। শুকনো লঙ্কাটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও হবে। আমার এখানে মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়ো করে এক সাইডে রেখে দেবো। এখানে মশলা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার এটা একটা জায়গায় ঢেলে রেখে চাপা দিয়ে রেখে দেবো। এবার চিকেনটাকে ম্যারিনেট করার পালা। তো চিকেন ম্যারিনেট করার জন্য আমি এরকম বড় বড় লেগ পিস বেশ কয়েকটা নিয়ে এসেছি, গোটা চারেক। আর তার সাথে কিছু পিসেস আছে, যেটা বলেছিলাম একটু ছোট ছোট করে কেটে দিয়েছে। যাই হোক, এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 3 চামচ মতন, কারণ এখানে চিকেনটা একটু বেশি পরিমাণ আছে তাই জন্য। দিয়ে দিচ্ছি টক দই 4 চামচ মতন। কম চিকেন থাকলে 2 চামচ টক দইতেও হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো করে রাখা মশলাটা, জাবেত্রীর যেটা গুঁড়ো করে রাখলাম, সেটা ওই 2 চামচ মতন। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। এইটা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। তোমরা চিকেনটাকে আমি 1 ঘন্টা মতন এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেবো। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিয়েছি এখানে সাদা তেল আর কি। তো এখন আমি এই যে পেঁয়াজ কেটে রেখেছি, তো এই পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে ফেলবো। পেঁয়াজের বেরেস্তা বানাতে বানাতে আমি পনিরটাকেও ঠিক একইভাবে ম্যারিনেট করে ফেলেছিলাম। জিঞ্জার গার্লিক পেস্ট, ওই ড্রাই রোস্টেড মশলা, নুন, কাঁচা লঙ্কা বাটা আর টক দই, এই দিয়ে আমি এটাকেও ম্যারিনেট করে রেখেছি, কিন্তু একই প্রসেস বলে আর দেখালাম না। পেঁয়াজের বেরেস্তা বানাতে বানাতে আরও একটা কাজ আমি করে নেবো এখানে। সেটা হচ্ছে একটা ননস্টিকে আমি অল্প একটু তেল দিয়ে এখানে আমি 100 গ্রাম মতন কাজু একটু হালকা করে রোস্ট করব। এর সাথে আরও কিছু মেশাবো, তবে দেখতে থাকো। কাজুটা যখন একটু গোল্ডেন ফ্রাই মতন হয়ে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত, এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এই দুটোকে খুব ভালোভাবে একটু রোস্ট করে নেব। আমার এখানে পেঁয়াজের বেরেস্তাটা অলমোস্ট রেডি। এবার আমি বেরেস্তাটাকে নামিয়ে নেব। আর এইদিকে তো এটা আমি ড্রাই রোস্ট করে রেখেছি অল্প তেল দিয়ে। এইবার দেখো কি করি। এবার এই ড্রাই রোস্ট করা এই যে আমি কাজু আর পোস্তটা দিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটাকে দিয়ে দেবো পুরোটা। ভালো করে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব।
এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটুখানি বয়েল হতে দেবো। আমার পেঁয়াজের বেরেস্তা আর কাজু বাদাম আর পোস্ত সবকিছু প্রায় পুরো সিদ্ধ হয়ে গেছে। একটু হালকা জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার এটাকে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্ট। চিকেন চাপের ফাইনাল পজিশনে আমরা এসে গেছি। এবার আমরা ফাইনালি কি করব, চলো। বেরেস্তা করার পরে যে তেলটা বেঁচেছিল, আর আমি তেল দেবো না এক্সট্রা, এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। ওই ধরো 2 চামচ মতন ঘি দেবো। আমার চিকেনটাও একটু বেশি পরিমাণে, তাই ঘিটা একটু দিলাম। তো এই ঘিটাকে আমি গরম করে নেবো তেলের সাথে। তোমরা চাইলে পিওর ঘি দিয়েও করতে পারো, কিন্তু আমি একটু সাদা তেল মিশিয়ে করছি। ঘিটা যখন গরম হয়ে গেছে, একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ফোড়নে দিয়ে দেবো একটুখানি দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দেবো 2 থেকে 3 চামচ আদা রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটা লো রেখেই এখানে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, বা যদি তোমরা ঝাল খাও তার সাথে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো মিক্স করতে পারো, কিন্তু চাপ বিশেষ ঝাল হয় না, তাই আমি একটু রেডনেসের জন্য আমি এখানে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। আদা রসুনটা মোটামুটি যখন ভাজা হয়ে যাবে, আমি এখানে 2 চামচ মতন টক দই দিয়ে দেবো, এবং গ্যাসের ফ্লেমটা পুরো লো রাখবো, নালে টক দই ফেটে যেতে পারে। এবার বেটে রাখা ওই কাজু, পোস্ত আর পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি পুরো ফাইন পেস্ট করেছি, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু সাঁতলে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসবে। তো এটাকে খুব ভালোভাবে একদম লো ফ্লেমে একদম ভালোভাবে সাঁতলে নেব, কষিয়ে নেব একদম তেলটা মশলার সাথে। আর এইটা দেখাতে দেখাতে একটা জিনিস আমার রেডি হয়ে গেছে, সেটা তোমাদের দেখাই। সেটা হচ্ছে, ক্যামেরাটা নিয়ে এসো। এই দেখো, এখানে পনির চাপ রেডি, দেখতে পাচ্ছ? এটা কিন্তু আমার মেয়ের জন্য। তো এই রেসিপিটাও যদি চাও আমি দিয়ে দেবো। তো এটা কিন্তু একদম আগেই রেডি করে রেখে দিয়েছি, এবার ও খাবে। মশলা অলমোস্ট ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার এই রকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোই রাখবো, বাড়াবো না। এবার চিকেনগুলোকে দিয়ে দেবো, কারণ চিকেনগুলো সিদ্ধ করতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু মশলা পুড়ে যাবে। তো চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো, এবং এটাকে আমি চাপা দেব, কিন্তু 1 মিনিট অন্তর অন্তর বা কয়েক সেকেন্ড অন্তর অন্তর এসে কিন্তু আমাকে এটাকে নাড়িয়ে যেতে হবে। চিকেন চাপটা যখন অলমোস্ট রেডি, এখনো রেডি হয়নি, মানে এটা জাস্ট চিকেনটা সিদ্ধ হচ্ছে, তো এই সময় আমি দিয়ে দেব সেই যে রোস্টেড মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, জয়ত্রী যেটা বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো। চিকেন চাপ রেডি হয়ে গেছে। এই যে আজকের রেসিপি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা করে খেও, আর আমাকে জানিও কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যদি মনে হয় তোমরা একটু বাড়িতে রেঁধে এটা খেয়ে আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও কেমন হলো।
আর কোনো হেল্প লাগলে আমাকে জানিও, আমি অবশ্যই হেল্প করে দেবো। চলো, টাটা, গুড নাইট।